নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি বাঙালির অত্যন্ত প্রিয় গরম ভাতের ভর্তার একটা রেসিপি নিয়ে, আর সেটাও কিনা শীতেরই একটা সবজি দিয়ে। আমি এখানে 200 গ্রাম শিম আগে থেকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে নারকেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা এখানে কোরানো নারকেলও নিতে পারেন। পর এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যেই আমি শিম আর নারকেলটা বেটে নেব। সাথে নারকেলগুলো নিয়ে নেব, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। জল দিয়ে শিম, নারকেল আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। শিম, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এইভাবে করে নিয়েছি। এইভাবে ঠিক একটা মিহি পেস্ট করে নিতে হবে। পর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। গরম হয়ে যাবার পর এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিতে হবে শিম, নারকেল আর কাঁচা লঙ্কা পেস্টটা। মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। ভর্তাতে একটু ঝাল 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 হলে বেশি ভালো লাগবে। ভর্তাতে তেল আর ঝালটা একটু বেশি করে দিতে হবে, তাতে কিনা খেতে বেশি ভালো লাগবে। এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমেষেই উদাও হয়ে যাবে। এদিকে রান্নাটা হতে হতে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নেব 2 চামচ পোস্ত, নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে। আমি এখানে নিরামিষ করছি, সেই কারণে এই দুটো পেস্ট দিতেই হবে। পোস্ত পেস্টটা আমি শুকনো অবস্থায় এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এইভাবে করে নিলে সর্ষে পোস্তর পেস্টটা ভালো হয়। ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, সেই কারণে আরও 2টো আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। শিম, নারকেল বাটার সময়ও আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই কারণে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এবারে আমি এটা জল দিয়ে আরও একটা মিহি পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে নিয়েছি। এদিকে শিম, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটাও বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কার পেস্ট আর পোস্তর পেস্টটা। পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দেবার পর দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে বেশি টেস্টটা হবে। পর আরও ভালো করে 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। একদম শুকনো শুকনো করে নিতে হবে। আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আরও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যতটা ভালো করে শুকনো করে নেবেন ততটাই এর টেস্টটা বেশি ভালো হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়েও যাচ্ছে, লেগে থাকছে না। এরপর সবশেষে দিয়ে দেব, আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়েও যাচ্ছে, লেগে থাকছে না। এরপর সবশেষে দিয়ে দেব করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিতেই হবে, তবে এর টেস্টটা আরও ভালো হবে। আর আজকের রেসিপি শিম ভর্তা একদমই রেডি। আমার আজকের এই শিম ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।